আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ঐকিক নিয়মের কিছু অঙ্ক দেখাবো। এখানে লক্ষ্য করো, 1 নম্বর অঙ্কে লেখা আছে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? আচ্ছা, প্রথমে আমাদের ছাত্র সংখ্যা 350, ছাত্রী সংখ্যা 300, তাহলে টোটাল অর্থাৎ মোট শিক্ষার্থী 350 প্লাস 300 অর্থাৎ 650। এখন ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত ভাগ, এটা বের করার জন্য ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের নিচে লিখতে হবে। আর যেহেতু ছাত্রীর সংখ্যা বের করতে হবে কত পার্সেন্ট, সেই জন্য ছাত্রীর সংখ্যাটা উপর হবে 300, আর শতকরার জন্য 100%। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা যদি গুণন করে এটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা 46 সমস্ত 2-13% পাবো। তাহলে এটা হচ্ছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর এত পার্সেন্ট। আচ্ছা, 2 নম্বর অঙ্কে লক্ষ্য করি, এখানে লেখা আছে যে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 12 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? তাহলে আমরা লিখবো এভাবে, 8 জন লোক একটি কাজ করতে পারে 30 দিনে। তাহলে একজন লোক একটি কাজ করবে, তাহলে একজন করতে গেলে সেই কাজটা করতে গেলে সময় বেশি লাগবে, অর্থাৎ দিন বেশি লাগবে, যার জন্য এটা গুণন হবে। তাহলে 30 গুণন 8। এখন 12 জন লোক ওই একই কাজ একটা কাজ করতে সময়টা কম লাগবে, যার জন্য এখানে 12 দিয়ে ভাগ হবে। তাহলে 30 গুণন 8 ভাগ হচ্ছে 12। আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 4 দুগুণে 8, 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, তাহলে 10 দুগুণে 20, অর্থাৎ 20 দিন সময় লাগবে। আচ্ছা, এরপর আছে আমরা 3 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি, এখানে লেখা আছে মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1। মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? আচ্ছা, মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1, অর্থাৎ 3 আর হচ্ছে 1, 3 ভাগ 1। তোমার মাতার বয়স হচ্ছে ছেলের বয়সের 3 গুণ। আচ্ছা, আর যদি আমরা ছেলের বয়স বলি, তাহলে ছেলের বয়সটা হচ্ছে মায়ের বয়সের 3 ভাগের 1 ভাগ। ছেলের বয়স হচ্ছে মায়ের বয়সের 3 ভাগের 1 ভাগ। তাহলে ছেলের বয়স সমান 3 ভাগের 1 ভাগ গুণ হচ্ছে মাতার বয়স। তাহলে এখানে আমরা মাতার বয়স বসব হচ্ছে 30 বছর। তাহলে 3 দিয়ে 30 কে ভাগ করলে 10 হয়, তার মানে 10 বছর। তার মানে ছেলের বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি। 4 নম্বর অঙ্কে লেখা আছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1। আচ্ছা, পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমাদের এখানে লিখতে হবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1। তোমার পুত্রের বয়সটা হচ্ছে পিতার বয়সের 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা 4 ভাগের 1 ভাগ লিখব, গুণন 1/4 গুণন হচ্ছে 40। পিতার বয়স যেহেতু 40, 4 দিয়ে 40 কে ভাগ করবো, তার মানে 10 বছর। তার মানে পুত্রের বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা, 5 নম্বর একটা অঙ্ক আছে এখানে। এখানে লেখা আছে একটি পরিবারের 6 জন লোকের 72 কেজি চাল চলে 24 দিন। ওই পরিবারের জন্য 45 দিনে কত কেজি চাল প্রয়োজন? আচ্ছা, তাহলে আমরা লিখবো এভাবে, 24 দিনে চাল লাগে হচ্ছে 72 কেজি। তাহলে একদিনে চাল কম লাগবে, তাহলে 72 ভাগ হচ্ছে 24। 45 দিন যেতে গেলে চাল বেশি লাগবে, যার জন্য 72 গুণ 45 ভাগ হচ্ছে 24। এখানে যদি আমরা কাটাকাটি করি, 24 দিয়ে 72 কাটলে 3 হয়, 3 দিয়ে 45কে গ্রহণ করলে 135 কেজি। তার মানে ওই পরিবারের জন্য 45 দিন চালানোর জন্য 135 কেজি চাল প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি 6 নম্বর অঙ্কে দেখি। 6 নম্বর অঙ্কে লেখা আছে 1 ডজন ডিমের দাম 108 টাকা হলে 1 হালি ডিমের দাম কত? তো আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি ডিম, 1 হালি সমান হচ্ছে 4টি।
তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 108 টাকা। তাহলে একটা ডিমের দাম কত হবে? 108 ভাগ হচ্ছে 12। তাহলে 4টা ডিমের দাম হবে 108 গুণন হচ্ছে 4 ভাগ হচ্ছে 12। 12 দিয়ে যদি 108কে ভাগ করি তাহলে 9 হচ্ছে, তার মানে একটা ডিমের দাম হচ্ছে 9 টাকা। আর 4টা ডিমের দাম 4 দিয়ে গুণন করলে 4 9 36 টাকা। তার মানে এক ডিমের দাম হচ্ছে 36 টাকা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কারো কোথাও সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকে এ পর্যন্ত শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।